ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা সার্জিস আলম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির একজন প্রভাবশালী নেতা। জনসংযোগেও তিনি সবার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। স্বল্প সময়ে সার্জিস আলম পঞ্চগড়ে এক আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এনসিপি থেকে যদি কয়েকজন নেতা সংসদ সদস্য হওয়ার সুযোগ পান, সেই সম্ভাব্য তালিকায় সার্জিস আলমের নামও রয়েছে বলে মনে করছেন তার সমর্থকেরা। তবে তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন জামায়াতের প্রার্থী মাওলানা ইকবাল হোসেন। তিনি জেলা জামায়াতের আমির এবং তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে আসছেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ফলে সার্জিস আলম কিছুটা প্রতিদ্বন্দ্বিতার চাপে রয়েছেন, কারণ জামায়াতের ভোট ব্যাংক ও অন্যান্য ধর্মীয় ভোটারদের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। এই ভোট বিভাজনের ফলে উভয় পক্ষই নির্বাচনে ঝুঁকির মুখে পড়তে পারে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এই পরিস্থিতিতে জামায়াতের উচিত হবে পঞ্চগড় এক আসনটি সার্জিস আলমের জন্য ছেড়ে দেওয়া, কারণ ইসলামী দলগুলোর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। যদি নির্বাচনের পূর্বে সার্জিস আলম ও মাওলানা ইকবাল হোসেন কোনো সমঝোতায় না আসেন, তবে এতে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন বিএনপির প্রার্থী জমিরুদ্দিন সরকারের পুত্র নওশাদ জমির, যিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। স্থানীয়দের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। পারিবারিক ঐতিহ্যের কারণে তার জনপ্রিয়তা অনেক বেশি। জুলাই বিপ্লবের পর থেকে তিনি প্রতিটি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, পঞ্চগড় এক আসনে জামায়াত ও এনসিপির মধ্যে সমঝোতা ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই। ঈদ উপলক্ষে দুই দলের নেতা কর্মীরা তাদের জন্মস্থান পঞ্চগড়ের আটোয়ারীতে জনসংযোগ করেছেন। এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক হিসেবে সার্জিস আলম তরুণ সমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেও তিনি সমাবেশ করে সমর্থন আদায় করেছেন। এর আগে তিনি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার আয়োজনে অংশগ্রহণ করে সবাইকে চমকে দিয়েছেন। তবে রাজনৈতিক সমঝোতার অভাবে তার এই প্রচেষ্টা বৃথা যেতে পারে। অনেকে মনে করছেন, জামায়াতের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে সার্জিস আলম যেন বিকল্প কোনো আসন থেকে নির্বাচন করেন। তবে সার্জিস আলমের ইচ্ছা নিজ জন্মস্থান পঞ্চগড় থেকেই নির্বাচনে অংশ নেওয়ার। তার সমর্থকেরা মনে করেন, জামায়াতে ইসলামের পক্ষ থেকে সার্জিস আলমের প্রতি ইতিবাচক মনোভাব দেখানো উচিত।